রক্তের সম্বন্ধ। আরে সন্ধ্যা মা, তুমি তো প্রথম দিন এসেই এত কাজ করতে শুরু করে দিলে। আমাদেরকেও একটু ডেকে নিতে সাহায্যের জন্য। না পিসিমা, আজ রান্নাঘরের সব কাজ আমি একা করব। আর তাছাড়া বাড়িতে যখন বৌমারা আছে তখন বড়দের তো আরাম করা উচিত, কাজ নয়। কিন্তু সন্ধ্যা, না পিসিমা, আপনি তো রোজ কাজ করেন, আজ না হয় আমায় করতে দিন। আপনারা শুধু খাবারের অপেক্ষা করুন, আমি আপনাদের ঠিক ডেকে নেব। হুম, আরে ও তো আমাদেরকে রান্নাঘরেই ঢুকতে দিচ্ছে না। এবারে কি করবো পিসি? হ্যাঁ, এবার কি করি? এবার কিছুক্ষণের জন্য ওকে যে করেই হোক রান্নাঘরের বাইরে আনতেই হবে। আর সেটা আমি জানি কিভাবে করতে হবে। তুমি কি হলো? আমাকে তো 1 মাস অপেক্ষা করার কথা বলছিলে, তুমি একদিন অপেক্ষা করতে পারলে না। আর শুনলাম যে তুমি আজ সবার জন্য কিচেনে রান্না করছো। তাহলে কিচেন ছেড়ে হঠাৎ স্বামীকে ধরলে কেন? যাতে তোমায় ধরতে পারি, নিজের মনে আটকে রাখতে পারি। আমি ভেবেছিলাম সন্ধ্যা। সন্ধ্যা ও এখানে কেন আসবে? ও তো কিচেনে আছে। আর এমনিতেও দেখতে গেলে ওর জায়গা তো ওই কিচেনেই, আর আমার জায়গা তোমার মনের মধ্যে। অঞ্জলি, বন্ধ করো এসব। আচ্ছা, তুমি চাইছোটা কি? আমি তোমাকে চাই নীরজ, আমি তোমায় নিজের করতে চাই। আমি জানি তুমি আর সন্ধ্যা 1 মাসের জন্য কাছে আসতে পারবে না, আর এটাই সুযোগ আমার তোমার কাছাকাছি আসার। নীরজ, এই সুযোগটা হাতছাড়া করো না। আমাকে নিজের করে নাও নীরজ, আমাকে নিজের করে নাও। অঞ্জলি, এটা হতে পারে না। আমি শুধু সন্ধ্যাকে ভালোবাসি, আর আমার বিয়ে সন্ধ্যার সাথে হয়েছে, আর তোমার অমলের সাথে। আর যদি কেউ আমাদের এই অবস্থায় দেখে নেয়, না জানি কি ভাববে ওরা। কেউ কিচ্ছু ভাববে না নীরজ। আর এমনিতেও সবাই জানে যে আমরা বিবাহিত, আর অন্য কেউ উল্টোপাল্টা ভাববেও না, শুধু আমি ছাড়া। কারণ আমি তোমাকে খুব ভালোবাসি নীরজ। আমাকে নিজের করে নাও নীরজ, আমায় নিজের করে নাও প্লিজ নীরজ, আমি তোমার হতে চাই। অঞ্জলি, অঞ্জলি, স্টপ ইট। আমি আগে গিল্টি ফিল করতাম যে আমার জন্য তোমার ফিলিংসে আঘাত লেগেছে, কিন্তু ভালো হয়েছে যে আমার বিয়ে তোমার মতো মহিলার সাথে হয়নি। কারণ তোমার মতো মহিলারা শুধু সংসার ভাঙতে পারে, করতে পারে না। ঠিক বলেছ নীরজ তুমি। আমি এখানে তোমার সংসার ভাঙতে এসেছি, কিন্তু নিজের সংসার তো বানিয়েই যাব, যেখানে শুধু দুজন থাকবে, আমি আর তুমি।
সন্ধ্যা, তোমার ফোন এসেছে মা। আমার ফোন এসেছে? কে করেছে? জানি না, কিন্তু এটা বলছে যে শুধু তোমাকেই চাই। ঠিক আছে পিসিমা, আমি এক্ষুনি আসছি। পিসি, কি হলো? আরে এখনো তো কিছুই হয়নি, কিন্তু সন্ধ্যার ওই পায়েস খেয়ে অনেক কিছুই হবে। ওর ক্ষীরে আমি এই ওষুধটা মিশিয়ে দিয়েছি, কিন্তু মনে রেখো যে আমাদের মধ্যে কেউ এই ক্ষীরটা খাবে না। আর হ্যাঁ, অঞ্জলিকেও বলে দিও। পিসি, অঞ্জলি তো ওর হাতের জল স্পর্শ করবে না। পায়েস তো অনেক দূরের কথা। ব্যাস, এবার আসবে মজা, যখন ওই সন্ধ্যা আশীর্বাদের জায়গায় বকুনি খাবে। রান্নাঘরে তো ও আর কখনো ঢুকতেই পারবে না। ব্যাস, এই বাড়ির থেকে ওকে আমি খুব তাড়াতাড়ি বের করে দেব। আরে গন্ধ তো দারুণ বেরিয়েছে, রান্নাও নিশ্চয়ই খুব ভালো হয়েছে। কেন হবে না? সন্ধ্যা এত ভালোবাসা দিয়ে বানিয়েছে। তোমরা তিনজন কি শুধু খাবার পরিবেশনই করবে? খেতেও তো হবে। চলে এসো, বসো। ঠাম্মা, আমরা তিনজন আজকে সন্তোষী মায়ের ব্রত রেখেছি। হ্যাঁ মা, আজ আমরা খাবার খাবো না, শুধু দুধ খাবো। ক্ষমা করে দিও সন্ধ্যা, তোমার হাতের রান্না না আমরা কালকেই খাবো। আমরা দুধ খেয়ে আসি। আরে ভালো করেছো পুরবি, তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছো, না হলে তো আজকে আমাদের খাবারটা খেতেই হতো। হ্যাঁ, এবার বাবা খাবার খাবে আর আদরের বৌমার গুণগান করবে। তাহলে চলো আমরা তিনজনে দুধ খেয়ে আমাদের সফলতা সেলিব্রেট করি। Cheers! সন্ধ্যা মা, খুব সুন্দর খাবার তৈরি হয়েছে। পায়েসটা তো দারুণ হয়েছে। আরে নীরাজ,
তুই কি শুধু খাবার খেতে থাকবি? আরে বউয়ের একটু প্রশংসা কর। আরে ভৈরবী, এর কাছে এটা নতুন কিছু নয়, আমাদের আগেই ওর হাতের রান্না খেয়েছে। পিসি, এতক্ষণ তো হয়ে গেল, এখনো কারোর আওয়াজ পাচ্ছি না কেন? আরে পাবে পাবে, ওষুধের অ্যাকশনটা একটু দেরিতেই হবে, কিন্তু ঠিকই হবে। ওই দেখো, আওয়াজ এসেছে না? এখন দেখবে বাড়ির সবাই বাথরুমের দিকে দৌড়তে শুরু করবে। হ্যাঁ, পিসি, এই আওয়াজটা বাইরে থেকে নয়, আমার পেট থেকে আসছে। আরে আরে পায়েস তো বাইরে সবাই খাচ্ছে, আওয়াজ তোমার পেটে কেন আসবে? এ কি গো, আমার পেটেও তো কেমন হচ্ছে। ও মা, আরে পুরবি, আরে শুনে যাও, যেও না। আরে পুরবি, আরে এদের হলোটা কি? আরে মনে হচ্ছে আমার পেটেও কিছু হচ্ছে। আরে ভৈরবী, ওরা তিনজন বারবার টয়লেটে কেন যাচ্ছে? শরীর খারাপ নয় তো? আসলে আজকে ওরা উপোস করেছে। অনেক সময় খালি পেটে থাকলে এরকম শরীর খারাপ হয়। সেরকম মনে হয় কিছু একটা হয়েছে। আরে সন্ধ্যা, যাও গিয়ে ওদের একটু ওষুধ দিয়ে এসো। হ্যাঁ ঠাম্মা। আমার তো মনে হচ্ছে তুমি পায়েসের বদলে জোলাপটা দুধেই মিশিয়েছো, আর সেই দুধ আমরা খেয়ে নিয়েছি, আর তার জন্যই আমাদের সবার এই দশা হয়েছে। দেখেছো পিসি, তোমার কর্মের ফল আমরা পাচ্ছি।
কি হয়েছে? কি চাই? পিসিমা, আমি ওই ব্ল্যাক কফিতে লেবু মিশিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যে এখনই খেয়ে নিলে আপনাদের শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠাম্মা বললেন যে আরে ওনার কথা ছাড়ো, আমাদেরটা শোনো। এই তোমার নাটক না আর চলবে না। দুধের মধ্যে মিশিয়ে কিছু আমাদের খাইয়ে দিলে আর এখন আমাদের জন্য ওষুধ নিয়ে এসেছো? হ্যাঁ, না পিসিমা, আমি কেন? আমি তো দুধের মধ্যে কিছু মেশাইনি। আর দুধ তো সকালেই শেষ হয়ে গেছিল যখন আমি পায়েস বানিয়েছিলাম। আর সেই জন্যই দুপুরবেলা আমি আবার দুধ আনিয়েছিলাম আর ওটাই ফোটাতে দিয়েছিলাম। আর ওটা তো একদম ঠিক ছিল। আচ্ছা, তার মানে পায়েস ভেবে দুধেই জোলাপ মিশিয়ে দিয়েছে। আরে তুমি চুপ করো। এত সহজ সরল তুমি নও যতটা তোমাকে দেখতে লাগে। পিসি, এই সর্বনাশা দুধের নাম নিও না, আমার শরীর আবার খারাপ করবে। আর তুমি বলে ফেলেছো যা বলার ছিল, এবারে যাও এখান থেকে, মুখের সামনে আর দাঁড়িয়ে থেকো না। একটা কথা বলো বৌদি, এই ব্ল্যাক কফিতে লেবু দিয়ে খেলে কি এই পেটের সমস্যা সেরে যাবে? তোমার কি মনে হয় বলো তো, সন্ধ্যায় এর মধ্যেও জোলাপ মিশিয়ে আনবে? আরে পেট ব্যথার জন্য এটা মোক্ষম ওষুধ। তুমিও খাও আর আমাদেরও দাও। খাও 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 সবাই। যাচ্ছ নীরজ? আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমাকে এতটাও খারাপ দেখতে না যে আমাকে দেখলেই নিজের মুখ ফিরিয়ে নেবে। তোমাকে ভালোবাসার শাস্তি দিচ্ছ নাকি? তুমি ঠিক বলেছ অঞ্জলি, তোমার থেকে মুখ ঘুরিয়ে যাওয়াটা উচিত নয়, বরং তোমাকে বোঝানো উচিত। অঞ্জলি, তোমাকে আমি আগেও বলেছি আর আজও বলছি, আমি সন্ধ্যাকে ভালোবাসি। আর আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটার জন্য তোমার কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু তুমি যেটা করছো সেটা ঠিক করছো না অঞ্জলি। আমি সন্ধ্যাকে ভালোবাসি আর ওকে ছাড়া অন্য কাউকে আমি কিছুতেই ভাবতে পারি না। অ্যান্ড প্লিজ, তুমিও আমার ব্যাপারে ভাবাটা বন্ধ করো।